স্টার্ট করি। নেক্সট ফ্রাইডের ক্লাসটা বিকালবেলা 3টের সময় হবে। নেক্সট ফ্রাইডে কার কার এক্সাম আছে স্কুলে? কটা অবধি আছে এক্সাম? নেক্সট ফ্রাইডে 2টো অবধি এক্সাম, তাই তো? নেক্সট ফ্রাইডে কি এমনিতে পড়তে আসতিস? হ্যাঁ, পড়তে আসতিস? আসতিস পড়তে মোর? কি আছে নেক্সট ফ্রাইডেতে? কি এক্সাম আছে? মানডেতে কি আছে? ঠিক আছে, 3টে ক্লাসে 4টে হতে পারে। ওকে, বলে দিচ্ছি ক্লাসের পরে। চল বার কর, কোশ্চেনগুলো বার কর যা যা আছে। ক্লাসটা মেবি বিকালবেলা 3টে বা 4টের সময় হবে। লাস্ট উইক থেকে আছে সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বর। সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বর। বল কি কি ডাউট আছে বল। সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বরের মধ্যে সলিউশন। সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বর, সুধীর টু সেপ্টেম্বর, এর মধ্যে কোথায় আছে ডাউট? সুধীর টু সেপ্টেম্বর পেয়েছিস? কি কি আছে ডাউট? কারো কোনো ডাউট নেই তাই তো? ঠিক আছে, চল সাথে সুধীর টু সেপ্টেম্বর শেষ। সুধীর 1 জুলাই সেট বি। সুধীর 1 জুলাই সেট বি। কি কি আছে ডাউট? সুধীর 1 জুলাই সেট বি। সবাইকে ছেড়ে দেবো হয়তো সময়। সুধীর 1 জুলাই সেট বি। A liquid A and B liquids on mixing produces a warm solution. ওয়ার্ম সলিউশন মানে হিট প্রডিউস হয়েছে। যে সলিউশন আমার হিট প্রডিউস হয় তাকে কি বলে? এন্ডোথার্মিক না এক্সোথার্মিক রিয়াকশন? তুই আগে বল। যে রিয়াকশন আমার হিট প্রডিউস হয় তাকে কি বলে? এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? কি বলে? যে রিয়াকশনে হিট প্রডিউস হয় তাকে? আচ্ছা, তো ভাই এটা হচ্ছে আমার সলিউশন। এই সলিউশন আমার হিট প্রডিউস হয়েছে, ওই জন্য ওয়ার্ম হয়েছে সলিউশন। যদি আমার সলিউশনে হিট প্রডিউস হয় তাহলে ডেল এইচ মিক্সের ভ্যালু কি হবে? গ্রেটার দ্যান লেস দ্যান 0? সলিউশনের মধ্যে আমার হিট প্রডিউস হয়েছে, তাহলে ডেল্টা এইচ মিক্সিং এর ভ্যালু আমার কি হবে? গ্রেটার দ্যান না লেস দ্যান 0? একটু সলিউশনের খাতাগুলো বার কর দেখি। সলিউশনের খাতা বার কর। বেরিয়েছে খাতা? যার যার কাছে যে যে খাতা আছে সে সেই সলিউশনের খাতা বার করলো। আচ্ছা বল, আইডিয়াল সলিউশনে ডেল এইচ মিক্সের ভ্যালু কি হতো? 0 হতো। নন আইডিয়াল সলিউশনে কি হবে? ডেল এইচ মিক্সের ভ্যালু লেস দেন অর গ্রেটার দেন 0। যদি আমার ডেল এইচ মিক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হয়, খাতা বার করি, খাতার মধ্যে লেখা আছে, নতুন করে কিছু লেখাচ্ছি না। যদি আমার আইডিয়াল সলিউশনে ডেল এইচ মিক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হয়,
তার মানে কি ছিল, যদি আমার সলিউশনে নন আইডিয়াল সলিউশনে স্বাভাবিকভাবেই ডেলএইচ মিক্সের ভ্যালু লেস দ্যান 0 হয়, তার মানে আমার কি ছিল, খাতার মধ্যে বার করেছিস, পেয়ে গেছিস খাতার মধ্যে দেখতে। নন আইডিয়াল সলিউশন ডেলএইচ মিক্সের রেসপেক্টে দুখানা ফ্যাক্টর লেখা আছে, একটা হচ্ছে ডেলএইচ মিক্স গ্রেটার দ্যান 0, একটা হচ্ছে ডেলএইচ মিক্স লেস দ্যান 0। ডেলএইচ মিক্স লেস দ্যান 0 হলে আমার ডেভিয়েশন কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ডেভিয়েশন হবে। ডেলএইচ মিক্স গ্রেটার দ্যান 0 হলে পজিটিভ ডেভিয়েশন হবে। বহুদিন আগে এই বছর এইখানে এপ্রিল মাসে পড়েছিলাম, তো এপ্রিল মাসের পরে নভেম্বর মাস সাফিসিয়েন্ট টাইম রিভিশন দেওয়ার জন্য বাড়িতে ক্লাস 12 স্টুডেন্টকে বলতে লাগে না কোন কোন চ্যাপ্টার যেগুলো পড়া গেছে সেগুলো পড়তে হবে। সলিউশনের মধ্যে আমার হিট প্রডিউস হয়েছে, ওই জন্য আমার সলিউশন হয়ে গেছে ওয়ার্ম। ডেলএইচ মিক্সের হলে তাহলে কি হবে, গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? ডেলএইচ মিক্সের হলে কি হবে, গ্রেটার দ্যান না লেস দ্যান 0? আচ্ছা, আমি যদি বলবো এটা রিয়াকশনের কথা, না এটা তো এরকম হচ্ছে না যে কিছুক্ষণ আগে গ্রেটার দ্যান ছিল এখন লেস দ্যান হয়ে গেল, এরকম তো ব্যাপারটা নয়। আমি তো একটা রিয়াকশন বললাম, রিয়াক্ট্যান্ট ছিল আমার ফর্মুলা প্রোডাক্ট প্লাস হিট। আচ্ছা বল দেখি এটা আমার, তুই কেমিস্ট্রি বাদ দে, এই যে সলিউশন চ্যাপ্টার বাদ দে, আমাকে বল এই রিয়াকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এই রিয়াকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এই রিয়াকশনটা হচ্ছে আমার এক্সোথার্মিক রিয়াকশন। কেন? তার কারণ হচ্ছে আমার হিট এখানে প্রডিউস হয়েছে, তাহলে হিট আমার সিস্টেম থেকে রিলিজ হয়ে গেছে। তাহলে বল রিয়াকশন মিডিয়ামটা গরম হবে না ঠান্ডা হবে? রিয়াকশন মিডিয়ামটা গরম হবে, তাহলে এটা হচ্ছে আমার এক্সোথার্মিক। খুব ভালো কথা। তাহলে এই রিয়াকশনে যদি কেউ ডেল্টা এইচ এর ভ্যালু জিজ্ঞেস করে, ডেল এইচ এর ভ্যালু কি হবে, 0, লেস দ্যান 0 না গ্রেটার দ্যান 0? ডেল এইচ হবে হচ্ছে আমার লেস দ্যান 0, তাহলে হচ্ছে আমার ডেল এইচ হবে লেস দ্যান 0। এইসব কনসেপ্ট ভাই ক্লাস 11 থার্মোডাইনামিক্সে দেখেছি, তার আগেও আমি এখানে ক্লাস 10-এও বলেছি। যাই হোক, তাহলে এখানে আমার ডেল এইচ হবে হচ্ছে লেস দ্যান 0। এবারে তুই বল এই রিয়াকশন এখানে আমার সলিউশনের মধ্যে কি হয়েছে, সলিউশনের মধ্যে আমার এনথালপি ডেল এইচ মিক্সের ভ্যালু কি হবে, এই যে তোকে যে কোশ্চেনটা বলেছে ওয়ার্ম হয়ে গেছে সলিউশন, তাহলে এই সলিউশনে ডেল এইচ মিক্সের ভ্যালু কি হবে, গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 না ইকুয়ালস টু 0? হবে হচ্ছে আমার লেস দ্যান 0। যদি আমার ডেল এইচ মিক্সের ভ্যালু লেস দ্যান 0 হয়, তাহলে ডেভিয়েশন কি হবে, পজিটিভ না নেগেটিভ না কি হবে? নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এই কোশ্চেনের আমার অ্যান্সার কি হলো, নেগেটিভ ডেভিয়েশন। তারপর কোনো ডাউট আছে? এখন দেখে দেখে ডাউন বার করছিস নাকি সবাই? সুধীর 1 জুলাই সেট বি, চল কারো কোনো ডাউট নেই, চলে এই তার আগেটা সুধীর 1 জুলাই সেট এ, সুধীর 1 জুলাই সেট এ। সুধীর 1 জুলাই সেট এ। আচ্ছা কারো কোনো ডাউট? চল নেই, ডাউট থাকলে জিজ্ঞেস করতেছি আমি এতক্ষণে। নেক্সট চলে আছি সেন্ট জিউডস টু সেপ্টেম্বর। বারবার পিডিএফ বার কর, সেন্ট জিউডস টু সেপ্টেম্বর। হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে গিয়ে সার্চ কর JUDES, পেয়ে যাবি সেন্ট জিউডস, সেন্ট জিউডস টু সেপ্টেম্বর। তার কাছে খুঁজে, এগুলো এই বছরের কোশ্চেন ডিফারেন্ট স্কুলের, সেন্ট জিউডস টু সেপ্টেম্বর। কার কোনো ডাউট আছে? সেকশন বি এর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি আছে? Determine the osmotic pressure of a solution prepared by dissolving 25 mg of K2SO4 in 2 liter of water at 25 degrees centigrade. Assume that it is completely dissociated. Osmotic pressure বার করার ফর্মুলা কি ছিল? হ্যাঁ অর্ণব, ফর্মুলা কি ছিল অসমোটিক প্রেসার বার করার? মনে আছে ফর্মুলা? ও তাহলে তো তুই এটা চেষ্টা করিস, তুই এখন আমাকে ইনস্ট্যান্টলি বলে দিলি। হ্যাঁ অসমোটিক প্রেসার বার করার ফর্মুলা মনে আছে? অসমোটিক প্রেসার বার করার ফর্মুলা মনে নেই, তাহলে আমি কি বোঝাবো? আমি তখন অসমোটিক প্রেসারের ফর্মুলা আমি ডিরাইভ করে বোঝাবো না, এটা তো পসিবল না এখন বোঝানো।
সলিউশন বাড়িতে পড়েছিলি, খাতা বার কর দেখি সলিউশনের, ওর মধ্যে বার করা অসমোটিক প্রেসারের ফর্মুলা। তা আজকে সলিউশনের ডাউট ক্লিয়ার হবে, সলিউশনের খাতা না আনলে আমি কী করবো? আমি কিছু করতে পারি কি? আমাদের কিচ্ছু করার নেই, মিনিমাম কিছু করার নেই। এই অঙ্ক নিয়ে আর কার কার ডাউট আছে? তুই আমার খাতা দেখা, ফর্মুলা বার কর, তারপরে আমি ডাউট ক্লিয়ার করবো। আমি তো এরকম ভাই এখন তো সিম্পলি, ওটা কখনো হতে পারে না যে আমি তোকে শুরু থেকে চ্যাপ্টার বুঝিয়ে তারপর ডাউট ক্লিয়ার করবো, এটা তো পসিবল নয় কখনো, কোথাও এরকম করবে না, কোথাও করবে না। বড় বড় ইন্ডিয়াতে অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, সেখানেও করবে না। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15। না না না, ওটা জাস্ট এমনি মার্ক করেছি অন্য টাইপের বলে। কনভার্সন আইসোপ্রোপানল টু ইথানল কীভাবে করবো বলতো? আইসোপ্রোপানল থেকে ইথানল, আউট অফ দ্য সলিউশন কোশ্চেন, হ্যালো অ্যালকেনের কোশ্চেন, যদিও হ্যালো অ্যালকেন বা অ্যালকোহল চ্যাপ্টার যাই হোক, আইসোপ্রোপানল থেকে ইথানল কীভাবে করবো বলতো? এই কনভার্সন আইসোপ্রোস কর, খাতার মধ্যে কর সবাই, ক্লাস আমাদের সিলেবাস শেষ, তোর অর্গ্যানিক টর্গ্যানিক এখন সব কিছু মিলেমিশেই চলবে। আইসোপ্রোপানল থেকে ইথানল, আইসোপ্রোপানল থেকে ইথানল। আইসোপ্রোপানল থেকে ইথানল। অনেকভাবে করা যেতে পারে, হয়ে গেছে? বল কীভাবে করেছিস? সেটা দিয়ে রিডিউস করলে হয়ে যাবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে ইথানল। আইসোপ্রোপাইল অ্যালকোহলের ফর্মুলা হচ্ছে আমার CH3CHOH CH3। আইসোপ্রোপাইল গ্রুপ হচ্ছে আমার এরকম CH3, এটা বহুদিন আগে শিখেছিলাম, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। CH3CH3 একটা ফাঁকা, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ, এর সাথে লেগেছে OH, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3CHOH CH3। আচ্ছা ভাই, এটা আমার আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে আমি জানি। আয়োডোফর্ম রিঅ্যাকশনে কারা পার্টিসিপেট করে? অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আমার CH3CO গ্রুপটা আছে, আর আমার অ্যালকোহল যার মধ্যে CH3CHOH গ্রুপটা আছে। তো এর মধ্যে ভাই CH3CHOH গ্রুপ আছে। এর থেকেও বড় কথা, তোকে যেটা কনভার্ট করতে বলেছে সেটা হচ্ছে ইথানল। ইথানলের ফর্মুলা হচ্ছে আমার CH3CH2OH, এটা হচ্ছে আমার ইথানলের ফর্মুলা। একখানা কার্বন সরাতে হবে। আচ্ছা, সরাতে গেলে এটা আমি অ্যাসিড থেকে সরাতে পারি, প্রোটিন হান্সডিকার করে টোরে। দেখ, এটা আমার ভাই অ্যালকোহল আছে, আমি সিম্পলি করতে করতে বুঝে যাচ্ছি। অ্যালকোহলকে আমি যদি ভাই আয়োডোফর্ম করি, আমি কি কি পাবো? একটা আয়োডোফর্ম পাবো, আর একটা পাবো হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট পাবো। এটা হচ্ছে আমার অ্যালকোহলই আছে। চলো আমি দিলাম I2KOH, I2NOH, যা ইচ্ছা দিই। I2NOH দিলে আমি কি অ্যালকোহল পাবো? কি অ্যালকোহল পাবো? কোনো অ্যালকোহল পাবো না ভাই। অ্যালকোহলের মধ্যে I2NOH দিলে আমি কোনো অ্যালকোহল পাবো না। পাবো হচ্ছে কি, আমি দুখানা জিনিস পাবো। কি কি পাবো? একটা আয়োডোফর্ম, আর একটা পাবো হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। আয়োডোফর্মের প্রোডাক্ট লেখার টেকনিক কি ছিল? আচ্ছা, তো যদি অ্যালকোহল থেকে কষ্ট হয়, তুই মনে মনে ভাই অ্যালকোহলটাকে করেসপন্ডিং অ্যালডিহাইড বা কিটোনে কনভার্ট করে নিতে পারি সেরকম। এই তো ভাই অ্যালকোহলের জাস্ট আমি অক্সিডাইজ করলে আমি এই কিটোনটা পেয়ে যাবো। আমি মনে মনে করলাম, কারণ আমি কিটোনের সাথে হয়তো প্রোডাক্ট লেখা জানি। ধর তোকে কোশ্চেন যদি বলতো এটা থেকে ওটাকে কনভার্ট করতে, তাহলে আমি এইভাবেই করতাম, অসুবিধার কিছুই ছিল না। আমার কাছে ধর এটা আছে, এটার মধ্যে আমি দিলাম I2NOH। কেন বললাম এটার মধ্যে দিলাম? তার কারণ ভাই, তুই অ্যালকোহলের মধ্যে যখন I2NOH দিচ্ছিস, এটা আমার অ্যাজ ওয়েল অ্যাজ একটা অক্সিডাইজিং এজেন্ট। এই এজেন্টটা আমার ভাই এই অ্যালকোহলটাকে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলটাকে আমার অক্সিডাইজ করে এই অক্সিজেন থেকে হাইড্রোজেন বার করবে, এই কার্বন থেকে হাইড্রোজেন বার করবে, এটাকে অক্সিডাইজ করে ভাই মিডিয়ামের মধ্যে আমার এই জিনিসটা অলরেডি বানাবেই, করে আমার একটা ফার্দার রিঅ্যাকশন আবার পার্টিসিপেট করবে। তো আমি তো ভাই এটা থেকে কীভাবে করতে জানি, কীভাবে পারি? আমার এর মধ্যে কী আছে ভাই? CH3CO গ্রুপটা আছে। CH3CO গ্রুপ, CH3CO মানে হচ্ছে কিটোমিথাইল গ্রুপ। CH3CO গ্রুপকে আমি ভাঙি কীভাবে? ভাঙি হচ্ছে এইভাবে, I2NOH দিলাম, মনে আছে বলেছিলাম CH3COর CH3টাকে তুই CHOH তে কনভার্ট করে দিবি, আর অন্য পার্টটাকে আমি করবো করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তার মানে আমার এখানে কী আছে ভাই? CH3 পার্টটা আমি করে দিলাম CHI3, তো আমার তো এখানে CHI3 লাগবে না। আর আমার অন্য পার্টটা কী হবে? এই পার্টটার করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, দুখানা কার্বনওয়ালা অ্যাসিডের সল্ট আমার কী হবে? CH3COONA হবে হচ্ছে আমার এটা CH3COONA আমার হবে CH3COONA। আচ্ছা, আমি বুঝে গেছি এটা হচ্ছে আমার অ্যাসিডের সল্ট,
তাহলে ভাই এর মধ্যে যদি আমি H3O প্লাস করি বা H প্লাস দিই তাহলে আমার অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে যদি আমি দেখ এর মধ্যে দিয়ে হচ্ছে কি H প্লাস, তাহলে আমার কিসে কনভার্ট হবে? অ্যাসিডে কনভার্ট হবে। এসব জিনিসপত্র আমি জানি। তাহলে CH3COOH কনভার্ট হবে, CH3COOH কনভার্ট হবে। এর মধ্যে আমি কাকে দেবো? এর মধ্যে আমি দিলাম হচ্ছে ভাই, দেখ আমি CH3COOH, এটা আমার কি ভাই CH3COOH, কার্বক্সিলিক অ্যাসিড, দুখানা কার্বন হলো অ্যাসিড, এর মধ্যে আমার COOH গ্রুপ আছে, এটাকে আমি ধরে রিডিউস করে দেবো। রিডিউস করলে আমি জানি CH2OH কনভার্ট হবে, LiAlH4 দিয়ে রিডিউস করলাম, LiAlH4। তাহলে এই হচ্ছে আমার কনভার্সন। কীভাবে স্টার্ট করেছি? আমি স্টার্ট করেছি বেসিক্যালি এখান থেকে, যেটা ছিল আইসোপ্রোপাইল অ্যালকোহল, ওর মধ্যে দিলাম I2NaOH, ফর্ম হবে হচ্ছে আমার এটা CH3COONA, দিলাম H প্লাস, হয়ে গেল CH3COOH, ওর মধ্যে দিলাম LiAlH4, হয়ে গেল কি আমার CH3CH2OH। সলিউশনে তারপর কি ডাউট আছে? সলিউশনে তারপর কোনো ডাউট আছে সলিউশনে? চল, সেন্ট জুডস 2 সেপ্টেম্বর শেষ, সেন্ট জুডস 1 জুন, হাতে লেখা কোশ্চেন, এই কোশ্চেনের অতটা ইম্পর্টেন্স নেই। সেন্ট জুডস 1 জুন, হ্যান্ড রিটেন কোশ্চেন পাওয়া যাচ্ছে। সেন্ট জুডস 1 জুন পেয়েছিস খুঁজে? ডেসক্রাইব কি বলেছে? ভেরিয়াস লস অফ অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের ভাই দুটো ল আছে। ডেসক্রাইব ভেরিয়াস লস অফ অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের ল কি আছে আমাদের বেসিক্যালি? না, ঠিক আছে, ডিরাইভ ভেরিয়াস লস অফ অসমোটিক প্রেশার। কোনটা কোনটা ছিল? একটা ছিল হচ্ছে পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, একটা ছিল হচ্ছে পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তারপরে দুখানাকে কম্বাইন করে আমি পেতাম হচ্ছে পাই ইকুয়ালস টু I ইন্টু MRT। ঠিক আছে, ওইটা হচ্ছে তার মানে ওই ল হচ্ছে ওই দুখানা আমার পাঠানো আছে ভাই, ভ্যান টপস ল অফ অসমোটিক প্রেশার, তার মধ্যে দুখানা স্টেটমেন্ট আলাদা আলাদা লেখা আছে, তারপর দুখানাকে কম্বাইন করে আলটিমেটটা লেখা আছে, আমি বহুদিন আগে পাঠিয়েছি। নেক্সট কি বলেছে? ডিরাইভ ভ্যান টপ ইকুয়েশন, কোনো বোর্ডে আসবে না। ডিরাইভ ভ্যান টপ ইকুয়েশন, show that osmotic pressure is a colligative property. show that osmotic pressure is a colligative property। কীভাবে দেখাবো? কিছুই না ভাই, তোকে জাস্ট ওইরকম কনসেন্ট্রেশনের সাথে দেখাতে হবে যে ইয়ে চেঞ্জ হচ্ছে, ভ্যান টপ ফ্যাক্টর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটাই, এটা আমি পাঠিয়ে দেবো। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এসব কোশ্চেন এখন আসে না। এই বছরের স্যাম্পেল পেপার দেখবি, লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখবি বোর্ড এক্সামের, এসব কোশ্চেন কখনোই আসে না। আর তারপরে কোশ্চেন হোয়াট ডু মিন বাই আইডিয়াল সলিউশন পাঠানো আছে। হুইচ টাইপ অফ লিকুইড ফর্ম আইডিয়াল সলিউশন, আমি পাঠিয়েছিলাম, দেখবি আইডিয়াল সলিউশন কারা কারা ফর্ম করে পাঠানো আছে, কন্ডিশন টু ফর্ম আইডিয়াল সলিউশন। ঠিক আছে, নেক্সট কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি কোথায় আছে? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3তেও কিছু নেই, 4এও কিছু নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, এটা এই বছরের পাঠানো কোশ্চেনগুলো, 2024-25 পাঠানো কোশ্চেন। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 সেপ্টেম্বর অক্টোবর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে বল? আমি ধরে ধরে কোশ্চেন করাবো না বলে দিয়েছিলাম, কারো কোনো ডাউট থাকলে বল। চল, কারো কোনো ডাউট নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 মে বা জুন হয়তো হবে, বা জুলাই হবে। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1, কোশ্চেন নাম্বার 6, তাই তো? কোশ্চেন নাম্বার 6 বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট ফর দ্য সলিউশন অফ অ্যাসিটন অ্যান্ড ক্লোরোফর্ম। আচ্ছা, অ্যাসিটন আর ক্লোরোফর্ম আমার কোন ডেভিয়েশন দেখায় বলতো আইডিয়াল বিহেভিয়ার থেকে? কোন ডেভিয়েশন দেখা তো? শিওর পজিটিভ না নেগেটিভ? মনে পড়ছে না?
খাতা বার করে দেখ, খাতা বার করে দেখ, বই বার করে দেখ, কোন ডেভিয়েশন দেখ। আমি আর কি বলবো, আমার তো এগুলো নতুন করে কিছু বলার নেই, আমি নতুন করে কিচ্ছু বলছি না আজকে। হয়তো একটা টার্ম নতুন বলতে পারি, কিন্তু ঘটনা আমি জানি। নতুন করে আমি কিচ্ছু পড়াবো না আজকে, কিছুই পড়াবো না। খাতা বার কর, চলে যা সলিউশনের মধ্যে, বলে বার কর ডেভিয়েশন বার কর করে নিজেকে জিজ্ঞেস কর যে অ্যান্সার দিচ্ছিস কেন অ্যান্সার দিচ্ছিস, এটা নিজেকে আগে জিজ্ঞেস করবি, তারপর আমাকে বলবি, ঠিক আছে? তোর ক্লাস 12-এর সিলেবাসের চ্যাপ্টার ভালো ওয়েটেজ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো ওয়েটেজ, সিবিএসসি আইএসসি সবকটা বোর্ডে 7-8 সবকটা চ্যাপ্টার মিলেমিশেই আছে এরকম। তাহলে ক্লোরোফর্ম অ্যাসিডন আমার কী টাইপের ডেভিয়েশন দেখায়? দেখা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন, ঠিক আছে? নেগেটিভ ডেভিয়েশন দেখায়, কেন নেগেটিভ ডেভিয়েশন দেখায় তারও কোশ্চেন সুন্দর করে পাঠানো আছে, সবাইকে পাঠানো আছে। নেগেটিভ ডেভিয়েশন কেন দেখায় তার রিজন সুন্দর করে পাঠানো আছে, সুন্দর করে ক্লাসে এক্সপ্লেনও করা আছে। আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়, তাহলে ভলিউম কমে, সব ফ্যাক্ট আমি জানি। ফার্স্ট অপশান যেটা বলেছে, এবার দেখি বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। লাস্ট অপশন থেকে দ্য ইন্টারাকশন বিটুইন অ্যাসিটন অ্যান্ড ক্লোরোফর্ম, সরি দ্য ইন্টারাকশন বিটুইন অ্যাসিটন অ্যান্ড ক্লোরোফর্ম স্ট্রঙ্গার দেন অ্যাসিটন ক্লোরোফর্ম। না, এটা ভুল বলেছে, তার কারণ অ্যাসিটন ক্লোরোফর্মে আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, কিন্তু অ্যাসিটন বা ক্লোরোফর্মে আমার হাইড্রোজেন বন্ড থাকে না। অ্যাসিটন ক্লোরোফর্মে আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, যেহেতু আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হয় ওই জন্য অ্যাসিটন ক্লোরোফর্মের ইন্টারাকশনটা আমার স্ট্রং, ওই জন্য তো আমার নেগেটিভ ডেভিয়েশন থাকে। খাতা বার করে দেবে, ক্লাসের খাতা বার করতে পারিস, আমার যে কোশ্চেনের অ্যান্সারগুলো পাঠানো আছে তার মধ্যে এটা সুন্দর করে লেখা আছে। অ্যাসিটন ক্লোরোফর্ম মিক্সার কেন নেগেটিভ ডেভিয়েশন থাকে, এই কোশ্চেন তো আসে তোর পরীক্ষাতে। সিমিলার আরেকটা কোশ্চেন আছে, ইথানল ওয়াটার কেন পজিটিভ ডেভিয়েশন দেখা। তাহলে অ্যাসিটন ক্লোরোফর্ম দেখা যাচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন দেখায় মানে কি ভাই, আমার ওভারঅল ভলিউম কমে গেছে। আর কেন কমে? কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, হাইড্রোজেন বন্ডিং হয় ওদের মধ্যে। অ্যাসিটন আর ক্লোরোফর্মের মিক্সারে আমার হাইড্রোজেন বন্ডিং হবে, ঠিক আছে? সুন্দর করে লেখা আছে, তাই ছবির মধ্যে হাইড্রোজেন বন্ডিংটাও আঁকা আছে, আঁকতে বলেছিলাম আমি। এখানে বহু পরীক্ষাতে এই কোশ্চেন দিয়েছি, যারা যারা লেখেনি পারেনি 0 দিয়েছি, যারা যারা পেরেছে তাদের ফুল মার্কস দিয়েছি। তো স্কুলের এক্সামে এসে দেখতেই পাচ্ছি, স্কুলের এক্সামে আমি দেখাবো তো, স্কুলের এক্সামে অলমোস্ট সবই কোশ্চেনই কমন। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল অলরেডি। এবার বাকিগুলো দেখি। অপশন সি ঠিকই বলেছে, দে ফর্ম হাইড্রোজেন বন্ড। অপশন নাম্বার বি, দ্য ইন্টারাকশন বিটুইন অ্যাসিটন অ্যান্ড ক্লোরোফর্ম আর উইকার দেন অ্যাসিটন ক্লোরোফর্ম। অবভিয়াসলি ঠিকই বলেছে। অপশন নাম্বার এ, ভেপার প্রেশার ইজ লেস দেন দ্য ভেপার প্রেশার অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। ভেপার প্রেশার ইজ লেস দেন দ্য ভেপার প্রেশার অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। অবশ্যই তাই তো হবে, কারণ ভাই এখন টেনে রেখে দিয়েছে, টেনে রেখে দিলে আমার স্বাভাবিকভাবে উড়ে পালাতে পারবে না। আর যদি উড়ে পালাতে না পারে তাহলে আমার কী হবে ভাই, ভেপার প্রেশার আমার কম হবে স্বাভাবিকভাবেই। বুঝতে পেরেছিস? তাহলে ভাই আগে আমার অ্যাসিটন আর ক্লোরোফর্ম উড়ে যেত, আলাদা আলাদা রাখলে আমার উড়ে যেত, কিন্তু এখন যখন আমি ওদেরকে মিশিয়ে রেখেছি, মিশিয়ে রাখলে আমার ওদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে। আমি কমন সেন্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমি বুঝছি ব্যাপারটা। অ্যাসিটন আর ক্লোরোফর্মের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়েছে, তাহলে ভাই সহজে আমি উড়ে পালাতে দেবে না। লিকুইডটা আমার ইজিলি গ্যাসে কনভার্ট হবে না, লিকুইড যদি গ্যাসে কনভার্ট না হয় তাহলে ভেপারও ইজিলি ফর্ম হবে না। ভেপার যদি ফর্ম না হয় তাহলে ভেপার প্রেশার কমই হবে। নেক্সট কোশ্চেন বল, কিছু আছে ডাউট? কোনো ডাউট আছে? আচ্ছা বল দেখি, যদি ডাউট না থাকে, হেনরিস কনস্ট্যান্টের ভ্যালু বাড়লে সলিবিলিটি বাড়ে না কমে গ্যাসের? হেনরিস কনস্ট্যান্টের ভ্যালু বাড়লে কেইচ এর ভ্যালু বাড়লে কেইচ এর সাথে সলিবিলিটির ভ্যালু, যাদের যাদের সলিউশন আছে খাতার মধ্যে বার কর, সবাই সলিউশন খাতা বার করে হেনরিস কনস্ট্যান্ট চলে যা, হেনরিস ল চলে যা, সলিউশনের মধ্যে চলে যা হেনরিস ল। সবার কথাতেই থাকার কথা, কারণ সবাই এখানে পড়তে আসছে। আমার এক্সপ্রেশন সবাই ভাই সলিউশন চ্যাপ্টার পড়ে নেবে, যদি না পড়ে থাকে আমার কাছে তাহলে পড়ে নেবে, এটা আমার এক্সপ্রেশন, তো বলার কিছু নেই। হেনরিস কনস্ট্যান্ট কেইচ আর বুঝিস খাতার মধ্যে হেনরিস কনস্ট্যান্ট। সূচনা এনেছিস খাতা সলিউশন, দারুণ করেছিস। আজকে তুই সলিউশনের ডাউট ক্লিয়ার করতে গেছি উইদাউট সলিউশনের খাতা ছাড়া। আমি কি বলবো, আমার তো কিছু বলারই নেই। পাওয়া গেছে খুঁজে? কেইচ এর ভ্যালু যত বাড়ছে কি কি হচ্ছে বল দেখি। ওটুর কেইচ এর ভ্যালু কত লেখা ছিল ওর মধ্যে? হিলিয়ামের কত লেখা আছে? 75। আচ্ছা ওর নিচে লেখা আছে দেখ, নোট বলে কেইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি। কেইচ এর ভ্যালু যত বেশি সলিবিলিটি মান তত কম। রাইট দ্য, কি বলেছে কোশ্চেনটা, রাইট দ্য এফেক্ট অফ কেইচ অন সলিবিলিটি অফ আ গ্যাস অন লিকুইড। এটা ক্যান্সার কি লিখবো? জাস্ট সিম্পলি লিখবো উইথ ইনক্রিজ ইন কেইচ সলিবিলিটি ডিক্রিজ, আর কিছু আমার না। হ্যাঁ মানে ওই একই ব্যাপার, ঠিক আছে?
চল নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল, সুন্দর করে পাঠানো আছে, অনেকগুলো আছে ভাই। একটা হচ্ছে ওই মাথা ঘুরবে, ঠিক আছে, ফিশ সাউন্ড হবে, পাহাড়ে উঠলে মাথা ঘুরবে, স্কুবা ডাইভিংয়ের সময় ওই সব মেশাতে হয় গ্যাস, তিনখানা সুন্দর সুন্দর আছে, বেন্ড আছে, অ্যানক্সিয়া আছে, ওর মধ্যে একটা যে কোনো একটা লিখবো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল, অনেক কিছু আছে, আমি পাঠিয়েও দিয়েছিলাম, এই কোশ্চেন পাঠানো আছে। চল এটা আমার শেষ, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 শেষ। কেভি কাশীপুর 3 সেপ্টেম্বর বার কর। কেভি কাশীপুর, COSSIPOR, কেভি বলে সার্চ কর, কেভি কাশীপুর 3 সেপ্টেম্বর। একটা কোশ্চেনও নেই। কেভি কাশীপুর জুলাই, জুলাইতেও কিছু কোশ্চেন নেই সলিউশনের। আচ্ছা হচ্ছে কেভি কাশীপুর 1 মে, কেভি কাশীপুর মে, কেভি কাশীপুর মে। আচ্ছা হয়তো পিডিএফগুলো আছে, কিছু কিছু পিডিএফ আমি দেখলাম করাপ্টেড হয়ে গেছে, মনে হয় খুলছে না, তাই না? তার মধ্যে কি এখনো কিছু এসছে? তাহলে যখন খুলছে না দেখছিস, আমার মনে হয় সবারই গ্রুপে বলা উচিত ছিল যে এই পিডিএফগুলো ওপেন হচ্ছে না। হ্যাঁ, তা অনেকে তো ভাই ডাউনলোডই করে না, ওখানে অনেকে তো প্রথমবার ডাউনলোড করবে, তো তারা তো দেখেও নি খুলে, অনেকে তো কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করার প্রয়োজনই মনে করেন, তারাও দেখেনি। আমি তো কিছু বলিনি যে খুলছে না, আমি দেখলাম ভাই কেউই বললো না কিছু, একজনও বলেনি, একজনও না, একটা সিঙ্গেল স্টুডেন্টও বলেনি। তাহলে কি বলবো বলতো? একটা সিঙ্গেল স্টুডেন্টও বললো না যে এই পিডিএফগুলো খুলছে না স্যার আরেকবার পাঠান, কেউ বলেনি, একজনও না। হ্যাঁ, তার মধ্যেও একটা দুটো খুলছে না। তাহলে আমি তো ওর নাম্বারটা এড করে রাখতে পারি গ্রুপে। খুলছে না অনেকগুলো পিডিএফ, অনেকগুলো না, 3-4টাতে ম্যাক্সিমাম খুলবে না, কিন্তু কেউ বলেনি, কেউ বলেনি। কেভি কাশীপুর মে, কোনো ডাউনলোড আছে? ইয়ে ডাউট আছে? এগুলো সব এই বছরে চলছে, এগুলো আমি কাউকে ইন্ডিভিজুয়ালি বলি, সব আমি গ্রুপে পাঠিয়েছি এই কোশ্চেনগুলো। কেভি কাশীপুর মে, কোনো ডাউট আছে? সেভেন্টিন এর কারো কোনো ডাউট নেই তাই তো? আরে ভাই ডাউট থাকলে বল, আমি তো এখানে। ডাউট কখন থাকবে? যদি তুই এখন নতুন করে কোশ্চেন দেখলে তো ডাউট থাকবে, সেগুলো আমার কিছু করার নেই। বাড়ি থেকে করে এসছিস, চেষ্টা করে এসছিস, পারিস, সেইগুলো হচ্ছে ডাউট। এখানে প্রথমবার পিডিএফ করলে তো সব কোশ্চেনই ডাউট থাকতে পারে, তাহলে আমি কনসিডার করেন তুই বাড়িতে সব করেছিস ওই জন্য কোনো ডাউট নেই, বা একটা পারিস না ওই জন্য কোনো ডাউট নেই, কিছুই আমাকে বলছিস না, আমি তো ওটা কনসিডার করবো, আমি কনসিডার করবো যে তুই সবই করেছিস ওই জন্য একটাও আটকায়নি, এই জন্য কোনো ডাউট নেই, আমি এটাই কনসিডার করবো। আমি এটা কনসিডার করবো না যে তুই বাড়িতে প্র্যাকটিস করিস নি, আমি এটা কনসিডার করবো তুই সবই করেছিস ওই জন্য একটাতেও ডাউট নেই। এইভাবে দেখতে দেখতে ভাই ফাইনাল এক্সাম চলে আসবে, দেখি কদিন পরে বোর্ড এক্সাম, কদিন পরেই বোর্ড এক্সাম, কদিন পরেই। বছরের শুরু থেকেই তো এরকম চলছে গড়িমসি করে করে, আজকে এই চ্যাপ্টার করতে দিলে আজকে এই চ্যাপ্টার করবো না, পরের দিন ওই চ্যাপ্টার করবো, পরের দিন ওই চ্যাপ্টার যখন করতে যাবো তখন অন্য চ্যাপ্টার করে আসবো, একদিনও পুরোপুরি আমি কোনো একটা টাস্ক কমপ্লিট করে আনবো না। এইভাবে চলতে দিই ক্লাস 12 শেষ হয়ে গেল, আর বছরের শেষে আমি এক্সপেক্ট করি কি কেমিস্ট্রিতে 100 পাবো, তুই এক্সপেক্ট না করলে তো বাড়ির লোক এক্সপেক্ট করবে। এটা কি পিসি সরকারের ম্যাজিক হচ্ছে নাকি? না ম্যাজিকও তো ইনফ্যাক্ট সায়েন্স, ম্যাজিকও ইনফ্যাক্ট সায়েন্স। আমি তো এইভাবেই বেরিয়ে যাবো। আচ্ছা চল, কত নাম্বার বলেছি? 17 বলে কোশ্চেন নাম্বার 4 বল দেখি। কেউ তো কিছুই বলো না কোশ্চেন নাম্বার 4 নিয়ে, কোশ্চেন নাম্বার 4 নিয়ে কেউ কিচ্ছু বলেনি।
আচ্ছা বল দেখি এন্ডোসমোসিস মানে কি? এন্ডোসমোসিস, এন্ডোসমোসিস মানে কি? কোশ্চেন নাম্বার 4 তো আশা করি দেখে এসছিস, কেউ জিজ্ঞেস করলে মানে ডাউট ছিল না। এন্ডোসমোসিস মানে কি? করেছিস অনেক কোশ্চেনগুলো বাড়িতে করেছিস? কোনটা কোনটা করেছিস? এন্ডোসমোসিস দেখেছিস? দেখেছিস এন্ডোসমোসিস? এন্ডোসমোসিস মানে কি? শাগনিক দেখে এসছিস বাড়ি থেকে কোশ্চেনগুলো? হ্যাঁ করেছিস মোর? অঙ্কিতা এটা হয়নি, কোনটা হয়েছে? কটা কোশ্চেন ছিল সলিউশনে? সব মিলিয়ে 30টা কোশ্চেন হবে না। করেছিস সূচনা? একটা করিসনি? কোনটা কোনটা করেছিস? কোথায় আছে দেখি খাতার মধ্যে? ডিপিএস কোনটা করেছিস? বল বল কোনটা করেছিস বল। না না কোশ্চেন নাম্বার না, কোনটা ডিপিএস কোনটা? ডিপিএস রুবি না নিউ টাউন নাকি? একটা স্কুল মাত্র? হোয়াট এভার, আমি জানি না। কটা করেছিস অঙ্কিতা দেখি? আদিত্যর কটা? আর দেখি কবে থেকে স্টার্ট করেছিস? কালকে থেকে তাই তো? পরশু থেকে স্টার্ট করেছিস? বাকিগুলো কবে করবি আমি তো জানি না কবে করবি। মোর কটা কটা করেছিস? তুই নিজে স্কুল করেছিস? সব কটা করেছিস? না সব কটা তোমার মনে হয় না করেছিস। মনীষা কী করেছিস? সব কটা করিস নি? সত্যি করেছিস? করিস নি, কেন করিস নি?